আমাদের প্রথম ডিলিট করা সিনের ভিডিওতে আমরা কিছু ফানি মোমেন্ট দেখিয়েছিলাম যেগুলো আগে কখনো দেখানো হয়নি, কিন্তু আমাদের কাছে এরকম অসংখ্য ফুটেজ আছে যেগুলো আগে তোমরা কখনোই দেখোনি। তাই আজকে আমি তোমাদের কিছু মজার ডিলিটেড সিন দেখাতে চলেছি। আমি তোমার জন্য এলসা এনেছি। ও মাই গড, ও কি নোংরা করবে? ও তো নোংরা করে দিল। বাথরুমে খবরদার যেও না। এটাই হয়তো আমাদের ফানিয়েস্ট ভিডিও হতে চলেছে। শুরু করব মেন ভার্সেস ওমেন সার্ভাইভ ইন দ্য ওয়াইল্ডারনেস দিয়ে। বিগ বার্থা এখন স্ট্যান্ড বাইতে আছে। ওটা আমি। ও তুমি ঠিক আছে তো? কালকে বোধহয় চশমা কিনে দিতে হবে। নোলান, এটা খুবই অদ্ভুত ছিল। যাই হোক, ছেড়ে দাও। তুমি এত বড় বাইনোকুলার নিয়েছো কেন? কারণ আমার চোখ দুটো বড়। কি যে বলো না তুমি। সত্যি বলতে আমি আমার সারা জীবন এরকম কিপটা কাউকে দেখিনি ভাই। আও, তুমি ঠিক আছো? চোখে একটা পোকা ঢুকে ও, গেছে। এটা ভাই তুমি কি করে জানলে কোথায় সবকিছু আছে? কি? তোমার কি হলো? আরে ও না, আমার মনে হলো ওগুলো আমার দিকেই আসছে। আমি বলতে পারবো না কোনটা বেশি অস্বস্তিকর, ডিজের ওপরে নজর রাখা নাকি নোলানের এতটা কাছে থাকা। সরি, তোমার গায়ে নিঃশ্বাস ফেললাম। তুমি কি করতে চাইছো? দাঁড়াও, দাঁড়াও। আমি এটা করতে যাচ্ছিলাম। নোলান ওকে বিরক্ত করবে না। ভাই, ও এখন মানুষের যে কোনো মুখ দেখলেই খুশি হবে। আর ঠিক আমাদের লাস্ট ডিলিটেড ভিডিওর মতোই আমি তোমাদের একটা স্নিক পিক ভিডিও দেখাবো যেটা আমাদের চ্যানেলে এখন অব্দি রিলিজ করা হয়নি। যেহেতু এটা একটা সিক্রেট, তাই তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। আর এখন সবকিছু এখানে এসে দাঁড়িয়েছে। ও একদম ফোকাসড রয়েছে। ও, আমি ঠিক আছি। সবাই নোলানকেই টার্গেট করছে। আরে তোমরা কি আমার মাথাকে টার্গেট করছো? আরে ভাই, এটা সেরা ছিল। আরে আমি তো আমার মুখ আর সবকিছু রেখে নিচ্ছিলাম। ওরে ভাই, তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে। আমি ভাবলাম অন্য কেউ পাশে দাঁড়িয়ে আছে। ও আমাকে হারাতে পারবে না। ওর ব্যাকপ্যাকে অনেক রকম জিনিসপত্র রয়েছে, আমাকে কিছুতেই হারাতে পারবে না। চলো আরো একবার করা যাক। আরে ওটা কালকে অ্যাকচুয়ালি মারছিল। কাল তুমি একটু হলেই মরে যেতে। আমাদের কি হেলমেট পরা উচিত? কিছুক্ষণ পরে কিন্তু তোমার মুখ চোখ একেবারে বেঁকে গিয়ে আগের থেকে অন্যরকম হয়ে যেতে পারে। তোমাকে হয়তো নাকটা ঠিক করতে হতে পারে এটার পরে। ভাই চলো পুরোটাকে মজার ছলে নেওয়া যাক আর সবকিছু আবার নতুন করে শুরু করা যাক। বলতা, আরে বলতা ঢুকে পড়েছে। আরে আরে একটা বলতা, আরে বেরো 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 বেরো। ওটা কোথায়? আরে আমি জানি না ওটা কোথায় পালিয়েছে। আরে 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 আবার ঢুকে পড়ছে। না, ওটা আমার ভেতরে ঢুকছে কেন? কারণ ওটা আমার উপর বসছিল। 40 ডিজেল। হ্যাঁ, তুমি কাকে ভোট দেবে বস? অবশ্যই আমি নিজেকে ভোট দেবো, কারণ যদি আমি নিজেকে ভোট না দিই তাহলে বোকার মতো কাজ হয়ে যাবে এটা। আর আমি এখানে জিততে এসেছি ভাই, নিজেকে হারতে দেখতে কার ভালো লাগে, তাই আমি নিজেকেই ভোট দেবো ঠিক করেছি। ও না, তুমি কি সরে কি হাসি স্বীকার করতে? না, আমি কনভিন্স করতাম। আমি কনভিন্স করতাম যাতে কেউ না বাইরে যায়। বয়েজ হুইল নিয়ে এসো। হ্যাঁ, কত কথা শুনে এরা আমার। বাহ, ভালো ঘুরিয়েছো। চুপ করো, চুপ করো। যেখানে যেতে চাইছো জয়স্টিকটাকে ঠেলে পাঠাও। চেয়ারটা কি নড়ছে? হ্যাঁ, নোলান সামনে থেকে সরে যাও। এসে আমাকে ধাক্কা মেরো না, সেটাই করবে মনে দেখো হচ্ছে। কতটা শক্তিশালী এটা। এটা সোফার নোলানকে ঠেলে দিচ্ছে। ব্যাস ব্যাস আস্তে, ব্যাস, আস্তে, অন্য, আস্তে। অন্য, অন্য। এটা তো একেবারে যাতা। আরে আস্তে, তারিখ ওটা ভেঙে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে। আরে সাবধানে। ঠিক আছে। ওকে ওকে। তুমি এতটা লম্বা হলে ম্যাডিসন বিয়ার কি তোমার সাথে থার্ড ডেটে আসতো? তাহলে ওয়েদার কেমন আজকের? ওয়েদার কেমন আজকের? আর এখন $1 মিলিয়ন বাংকার, যেটাকে গার্ড করছে একটা 3175 কেজির ডোর। তার মানে নোলানের 7টা মায়ের সমান। বাহ, এটা তো বেশ ভালো শুনলাম। 7000 পাউন্ড বড্ড ভারী। এটা কি একটা এসকেপ পড? হ্যাঁ, এটা একটা এসকেপ পড। এটা কি আমরা খুলতে পারি? হ্যাঁ, জিমি, আমি কি আগে যাব? না। ওয়াও, ও মাই গড, সিক্রেট এক্সিটটা আমার কেমন লাগবে জানি না। ঠিক আছে, তোমরা সোজা রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যাঁ, চলো। এই গেটের ওপারে আছে $5 মিলিয়ন প্রেসিডেন্সিয়াল বাংকার। তুমি বলতে চাইছো এতদিন ধরে সরকার ব্যাপারটা গোপন রেখেছে? আমার ঘাড়ে কিছু একটা কামড়ালো। তুমি ঠিক আছো? ওই দেখো আরেকটা। আও! ভাই এখানে সবকিছু। এটাই কি আছে? এই ব্রিফকেসটার ভেতর কি আছে? জামা কাপড়, একটা বড় রেড বাটন। ও ভাই, আমরা একটা প্রেসিডেন্সিয়াল বাংকারে রয়েছি। ভাই তুমি এটা প্রেস করো না। তোমাদের মিস করি। তোমার সামনে একজন অপরাধী অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর সিকিউরিটি সেগুলো দেখছেও না। কারণ তারা জানে এটা একটা মেন্টাল কেস। আমি আমার বন্ধুদের দেখতে পাচ্ছি, কার্ল রক হলে চড়ছে।
তারিক পাঞ্চিং ব্যাগে হিট করছে। আরে মারো, এটা একটা পাঞ্চ। ও মিস করলো। ঠিক আছে, এটা এটা পাগলামি ছিল। এটা অনেকটা যেন ও তুমি ঠিক আছো? ক্যামেরাম্যান আরেকটু হলেই গেছিল। তুমি তুমি ঠিক ঠিক আছো? আছো? এই আমাদের ক্যামেরাম্যান ডেরিয়াস। আমার মনে হয় ওর পাটা মুচকে গেছে। তুমি যাই করো না কেন খবরদার বাথরুমে যেও না। কেন? দেখো, এবার তো আমি বাথরুমের দিকে যাবই। কি? আমি বুঝলাম না। ও, তোমরা এটা নিশ্চয়ই দেখতে পাওনি। নোলান, কি তুমি এই জিনিসগুলোকে খুঁজে পাও কিভাবে? আমি বাথরুমে হেঁটে তুমি দেখেছিলাম। কি 911 ডায়াল করলে? হ্যাঁ, ওটা ইজি। ও হ্যাঁ ম্যাডাম, আই এম সরি। আসলে আমাদের কোনো এমার্জেন্সি নেই। এটা একমাত্র নাম্বার আমি জানি। নোলান, তারিক, এদের সময় নষ্ট করা একেবারেই উচিত নয়। আমি এখানে একটা বোম ফাটাতে চলেছি, কিন্তু নর্থ ক্যারোলিনাতে ফায়ার পুরোপুরি ব্যান আছে। আমাদের জর্জিয়া যেতে হবে বোমটা ফাটাতে গেলে। আমাদের জর্জিয়া নিয়ে যাবে? 100%। চলো তাহলে চলে যাওয়া যাওয়া যাক। যাক। চলে এসো, আমি জানতাম ও আমাদের নিয়ে যাবে। এই শব্দ দুটো বিমান চলাচলের সাথে ঠিকঠাক যায় না। বোমটা ঠিক স্পষ্ট নয়। এটা যাই হোক, ছেড়ে দাও। কি করছো তুমি? এখানে বোম নিয়ে আলোচনা হচ্ছে। ও আরে আসল ভাই। পাইলট কিনা আমি জানতে চাই। আমি ইউনিফর্ম পরে আছি। আমি বললাম একবার ঘুরে দেখিনি যে এই পাইলটের ইউনিফর্মটা ও চুরি করেছে নাকি সত্যিই পেয়েছে। তো আমাদের সিট বেল্ট গুলো আটকে রাখতে হবে টেক অফ আর ল্যান্ডিং এর জন্য। ও সত্যি একজন পাইলট? স্মোক করতে পারবে না। কার্ল, হ্যাঁ, আমি বেরিয়ে যাচ্ছি। স্মোক করতে পারবে না এখানে। আরে না। ও ও, এই কেউ একজন এখানে এসো, এই বোলতাটাকে মারতে হবে। থামো। না আমি কিছুতেই ছাড়বো না। থামো। আমি কিছুতেই ঝাঁকাবো না, তাহলে তুমি আবার করবে। দেখি তুমি কি করো। নোলান থামো। ছাড়ো। নোলান, থামো। তারিক, ছাড়ো, ছাড়ো ওকে বলছি। জিমি যদি শুনতে পায় আমরা এমার্জেন্সি এক্সিটটা খুলে দিয়েছি তাহলে ও খুব রেগে যাবে, তাই না? তুমি জানো মেকানিক ছাড়া এটাকে আমরা ঠিক করতে পারবো না। একদমই তাই। একদম। তার মানে জিমি সত্যিই রেগে যাবে। আমার উপর নয়। প্রত্যেকবার চেকিং করি আর এইরকম ইঞ্জিনের পেছনেই দাঁড়িয়ে থাকি। আমার একটা শট খুবই মনে পড়ে। আমরা শেষ করলাম 100 দিন। এটা আমাদের প্রাইভেট জেট আর আমরা এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি। একটা পন্ডের মাঝে একটা ইয়ার্ড রাখা আছে যেটা ও আমাকে দিয়েছে। ওটা ওড়ানোর চেষ্টা করছে। প্রথমে কেন? ও ক্যানন দিয়ে ওটাকে শুট করবে। হ্যাঁ, আমারও এটাই ঠিক মনে হচ্ছিল। কেন? প্রথমে ও ক্যানন দিয়ে ওটাকে শুট করবে। তোমার কাছে কি কোনো স্টিল আমি আছে? 10টা শিপিং কন্টেনার পেয়েছি। 10টা? 10টা আচ্ছা, আচ্ছা। আর আরো 6টা আসছে। এটা ক্যাননের দিকে পয়েন্ট করি। আমি কেনার জন্য চেন লিঙ্ক ফেন্স খুঁজে বার করেছিলাম এই ইয়ারটাকে বাঁচানোর জন্য, কিন্তু ওই দেখো বেড়াল। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আমি জানিও এখন টেনশনে আছে, কিন্তু এটা একটা খুব সুন্দর ইয়ার্ড। হ্যাঁ, ভিউটাও খুব সুন্দর। হ্যাঁ, ভিউটা সত্যি খুব সুন্দর। যদি তোমার নৌকা ডুবে যায় তাহলে দোষ নোলানের। হ্যাঁ। ওটা কি মাটিতে পড়লো? ওরা মিস করে ফেললো। এটা দারুণ ছিল। আমি জানি না কেন সেলিব্রেট করছে, ওটা তো জলে পড়েছে। এটা একটা ক্যানন বল যেটা ওর ইয়টে এসে পড়েছে। আমি এটা রাখবো। হ্যাঁ, একবার ভালো করে দেখো এটা। দেখো, আমি এটা রাখবো। Oh my দেখো God. দেখো। এটা মজাদার। চলো ভাই। ও, এখানটা তো গভীর, এখানটা তো গভীর। ঘুরছি। এসো। ঠিক আছে, আমরা এখন ইয়টে। হ্যাঁ ভাই তোমার ওখানে একটা স্প্রিংকলার লাগানো হ্যাঁ উচিত। হ্যাঁ আছে? একদমই তাই। কি বলছো, স্প্রিংকলার কিনে আনবো? হ্যাঁ, আমি আছি এখন ওয়ালমার্টে। তুমি রোবটের প্যান্ট নিয়ে কি করছো? ওকে প্রত্যেকবার রোবটের প্যান্টে হাত ঢুকিয়ে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক এইভাবে। ও ভালো করেই জানে এটা। আরে এ তো অদ্ভুত। আচ্ছা, অ্যাডাম, এটা আমাদের জন্য করো ভাই, এটা মানবতার জন্য করো। অ্যাডাম, হ্যালো ভাই। কি করছো ভাই? মানবতার জন্য করো। প্লিজ। তুমি রোবটটাকে কিছু বলতে চাইবে? না তোমার কি মনে হয় রোবটটা এখন কি বলছে? 100100010001 এটা অনেকটা যেন, এটা বাইনারি। তুমি কি জানো আমি কি করতে পারি? এরকম গাড়ি আমি ব্রেকফাস্টে খেয়ে নিই। চলো করে দেখাই। এটা কি বলা ছিল? আমার মনে হয় এটা বলা উচিত হয়নি। যাও, যদি ভবিষ্যতের কোনো রোবট এটা দেখো তোমরা জেনো আমি কিন্তু তোমাদের পক্ষেই ছিলাম। আমাকে কেউ মেরো না প্লিজ। সেট হ্যাঁ ঠিক আছে। গো। ওয়াও, ফল স্টার্ট। পিছনে এসো এইচওয়ান। হ্যাঁ, এবার ঠিক আছে। সবচেয়ে ফাস্ট রোবট হয়তো নয়, কিন্তু এটা সবচেয়ে ফানিয়েস্ট হ্যাঁ, রোবট ঠিকই। পৃথিবীর মধ্যে। ও, আরে ওকে দেখো। ঠিক আছে, ও নাচছে। হ্যাঁ, ভালো নাচছো ভাই। 1 2 1 2। আচ্ছা শোনো, আমরা এখানে ডান্স নয় রেস করতে এসেছি। এদিকে, এদিকে, দেখো। আরে ও তোমায় ধাক্কা মারবে, সরে যাও। ওই রোবটটা তোমাকে মারার চেষ্টা করছিল। আমায় মেরে দিচ্ছিল। আমি তৈরি। তুমি তৈরি? হ্যাঁ আমি তৈরি, আমি ঠিক আছে। সবসময় তৈরি। তুমি কি টানগুলো 160 কিলোমিটার বেগে ঘুরবে? মনে তো হয়। সর্বনাশ। ও, ও, দেখো। আমি এটা এইভাবে করতে চাই, মানে দেখো। ওয়াও! তোমার ছোটবেলায় কোনো বন্ধু ছিল না, তাই না? আর তোমার তো এখন বন্ধু নেই। বিস্ট 2। অলরাইট, চলো যাবো। দাঁড়াও।
মাই গড, আমি বমি করব। তুমি কখনো বমি করেছো? গাড়ির মধ্যে নয়, ও। জানলাটা বরং খুলে দিই, ঠিক আছে? কারোর কাছে একটা বালতি আছে? তুমি একটা বালতি চাও? ওকে, হ্যান্ডশেক। ও, এটা খুবই অদ্ভুত। ঠিক যেন গুড লাক, ভালো করে খেলো। কেমন যেন একটা। এটা খুব জোরে ছিল। ও ও, একসাথে একসাথে ছ সাতটা। 6-7টা। এই ভিডিওটা ছাড়লে আমি এই জায়গাটা কেটে দেবো। ঠিক আছে ভাই, তুমি আমার হাত ধরতে চাও? ঠিক আছে, চলো আমরা তবে আউ! এটা কি ছিল? কার্ল! 15তম দিনে আমি তোমাদেরকে একটা আউটডোর স্পেস অফার করছি, আর আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা অসাধারণ। তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? চলো। আমি এলসাকে নিয়ে এসেছি, তোমাদের নতুন বন্ধু। আরে ও আবার হাওয়া খারাপ করলো। ও মাই গড, ও কি নোংরা ও, করবে? এটা আবার পটি করছে। এলসা না, এদিকে তাড়াতাড়ি। ও হয়তো বলার চেষ্টা করছিল। এলসা, ওরা দুজন সম্পূর্ণ আলাদা দুজন মানুষ। দেখো কিভাবে কথা বলছে। তুমি দেখতে পাচ্ছ ও ভাবছে, ভাই আমাকে 100টা দিন পার করতে হবে। এবার শুরু হবে। আমি ভাবিনি আজকে আমি একটা পুলিশের গাড়িতে চড়বো। এরা দুজন। কি ভাই, কি খবর বন্ধুগণ? আমার মনে হয় তোমাকে নোলানকে নিতে হবে। নোলান আমার থেকে লম্বা ভাই। আচ্ছা, আমরা নিয়ম মেনে খেলি না। এই যে পিছন দিকে এখানে। তুমি অনেকটা পিছনে চলে যাচ্ছ ভাই। এটা কি ছিল? না ভাই, এই যে এটা কি হলো? এই ম্যাচটার পর তোমরা দুজন মন থেকে চাইবে যে তোমরা ভিতরেই ভালো ছিলে। আমাকে দাও, আমাকে দাও। ডিস্ট্রাক্ট করো। 1 2। ভাই এটা কিন্তু কাউন্ট করা হবে আমি না। ভাবলাম নিয়ম ভাঙতেই তুমি এখানে এলে। আরে আমার ভাই, কি খবর তোমার? তোমরা পরিশ্রম করছো? হ্যাঁ, আমরা খুবই পরিশ্রম করছি। তুমি কি আমাদের জন্য কিছু স্টিক্স পাঠাতে পারো? ও মনে হয় বোবা হয়ে গেছে। আরে একটা ইঁদুর ঢুকেছে। আরে দুখানা ঢুকেছে। কে? লেনি, একটার বেশি ইঁদুর আছে ভাই। ইঁদুরের বাহিনী পুরো এখানে। আমি যখন লাইব্রেরিতে যাই একটাকে ঘুরপাক খেতে দেখি, আর এইমাত্র কিচেনের ওখানেও একটাকে দৌড়ে যেতে দেখলাম। এটা কি ভাই? ভাই, ওখানে একটা সাপ রয়েছে। আমি স্নান করতে যাচ্ছিলাম, আমি যখন জুতোটা পরতে যাই তখন আমি ওটা দেখতে পাই। তোমাদের জিনিসটা দেখাই, আমায় এখান থেকে বের করো ভাই। গত 3 বছরের মধ্যে আমি এতটা পরিমাণে ভয় পেয়েছি যে সেটা বলার মতো নয়। ও ভাই না। তুমি কি জানো উঠোনে দাঁড়িয়ে থাকা যে ভদ্রলোকের উপর তুমি চিৎকার করছিলে তাকে আমি নিয়ে এসেছি। এটা পাগলামো। তুমি তাহলে এইমাত্র কত ডলার জিতলে? $4,17,000 তোমরা এখানে 10 দিন রয়েছো। এখানে ম্যাচ থাকলে ভালো হতো। এবং বিনামূল্যে। হ্যাঁ, তুমি জানো আমার মাঝে মাঝে মনে হয় মিস্টার বিস্ট ভিডিওর থেকে মিস্টার বিস্ট 2 এর ভিডিওগুলো অনেক বেশি ভালো। আমার মাঝে মাঝে মনে হয় মিস্টার বিস্ট 2 এর ভিডিওগুলো মেন চ্যানেলে না, তো আমি ভালো। বলছি যে কেউ একজন নোলানের বদলে এলে ভালো হতো। তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ও ও ও ও ও ও, সাবধানে, ও, হ্যাঁ? ঠিক ও, আছে। এমনিতে ভাই, কথা কেমন বলবে, আছো? কথা পৌঁছাবে না। দেখে একটু সাবধানে। ও, এ তো আমাকে চলো, লেজ চলো, দিয়ে চড়ই মেরে দিল। তুমি ট্রেনারের সাথে যারা এসেছে তাদের দিকে একবার যদি দেখো, আমি বলছি তুমি মরে যাবে না, আর ও তোমাকে কামড়েও দেবে না। ঠিক আছে, আচ্ছা। কোনো ব্যাপার নয়। ছেলেরা এখন এখানে $1,00,000 নিয়ে আসবে, যার জন্য তোমরা কম্পিট করছো। আরে আরে, এটা তো বেশ ভারী দেখছি। হ্যাঁ, পুরো দম লাগিয়ে চেষ্টা করো। আরে আরে, আরে, আরে। আর তুমি ঠিক আছো? আমি দেখতে পাইনি। রেকর্ড অনুযায়ী ওটা হলো একটা ট্রেন্ড বিয়ার, যেটা তোমাদেরকে আঘাত করবে না। আমি এক্ষুনি ভেতরে যাচ্ছি। না 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 না, না, তুমি না, এরকম আমাকে করো না। থামাও না। আমি বলছি ভাই, তুমি এরকম বললাম তো করো না। যাচ্ছি। না, ঠিক আছে, আমার কিছু হবে না। আমাদের সেফটি গাই যে সেও চলে ঠিক আছে। এসেছে। আরে ভাই, থামো। আমি তোমাকে খুব অ্যাপ্রিশিয়েট করি। বিটিএস চ্যানেলে তুমি যেন নিককে আঘাত না করে দাও। আস্তে আস্তে। তোমার অত মাসেল নেই বা তুমি হ্যাঁ, বুঝতে খুবই পেরেছি। বেঁটে, এটা আমি ঠিক কথা বলছি, মনে রেখো। ও মাই গড, হ্যাঁ, এটা আমার কাছে- আমি এখান জানি থেকে ভাই, চলে আমাকে বলতে যাচ্ছি। হবে না। আমি দেখতে আমি পাচ্ছি তুমি শুধুমাত্র কতটা বড়। তোমাকে- আমার কিছু বলার না, নেই এতে। আমি এক্সপ্লেন করছি, তোমার আমি বলা explain কথাগুলো করছিলাম। মাঝে মাঝে আমার খারাপ লেগে আরে যায় ভাই, ভাই। আমি এরকম বলতে চাইনি, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু তাও তুমি লুজার, তুমি হলে ঠিক আছে, নিককে এখান থেকে নিয়ে চলো। নক নক। আরে ভাই, আমি আমার ফ্ল্যাশ লাইটটা ভেঙে ফেললাম। খাতায় কলমে দেখলে আমরা হাঁটতে হাঁটতে যদি ওরকম করে বলতাম যে তোমাকে খুঁজে পেয়েছি, তোমার কি মনে হয় ওরা আমাকে বিশ্বাস করতো? আমার মনে হয় না কি ওখানে আছে। ভাই, সেন্টার কনসোলে কিছু একটা আছে, তুমি নিশ্চিত? এটা নিচে কি আছে? ভাই, একটা ডেবিট কার্ড, তাও এক্সপার্ট। দিনের শেষে আমি তোমাকে ভরসা করি, তুমি পারবে। এটা খুবই একদম ঠিক ভালো বেছে বন্ধু। নিয়েছো, একদমই। কারণ এই স্টারটাই একমাত্র আমার পক্ষে সম্ভব, আর সেটা আমিও জানি। ও, আচ্ছা। এখানে প্রবলেমটা হলো, যদি তুমি মিস করো ভিডিওটা গন্ডগোল হয়ে যাবে। ও মাই গড, ও হো হো, ও ভাই। এটা ভয়ঙ্কর ভাই। ওটা খুব গরম। তোমার কেমন লাগবে যদি আমি প্রথম স্টান্টটা এই ফায়ারের উপরে করি? আমার মনে হয় দারুণ হবে। তোমরা কি আরেকটু কাছে যাবে না? চলো একবার গিয়ে দেখি। টাকাটা ঠিক আছে কিনা দেখো।
আর এবার সময় এসে গেছে আমাদের আনরিলিজড ভিডিওর কিছু এক্সক্লুসিভ লুক দেবার, যেখানে আমি আমার 30 জন ফেভারিট সেলিব্রিটিকে নিয়ে এসেছি। সার্কেলের ভেতরে ঢুকে পড়ো, একদম। আর আমি ওদেরকে রেড সার্কেলে ট্র্যাপ করেছি। আর যে সবার শেষে বেরোবে সে পেয়ে যাবে $1 মিলিয়ন। চ্যারিটির জন্য পৃথিবীর ফেমাস অ্যাক্টরস, মিউজিশিয়ানস, অ্যাথলিটস, কমেডিয়ানস এবং আরো অনেকে। আর এদেরকে নিয়ে এসেছি আমি আর কেভিন হার্ট, তোমাদের ফেভারিট হোস্টকে। আমি না কেভিন? বলতে পারো সত্যি বলতে আমার কেভিনকে মানে সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে একদম তোমাদের তোমাদেরকে। ফেভারিট হোস্টকে। আরে না না সেরকম কিছু বলতে চাই না। এটা অনেক ভালো হবে। এর থেকে বেশি আমি কিছু দেখাবো না, কারণ এই ভিডিওটা দুর্দান্ত হতে চলেছে। চলো ভাই। স্টিভ না 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 করো না স্টিভ করো না ওটা। ও ও ডিসকোয়ালিফিকেশন। বাড়িতে এই কৌশলটি চেষ্টা করবে না। তাই এই ডিলিটেড সিনের ভিডিও তোমরা এনজয় করে থাকলে সাবস্ক্রাইব করো